সকালবেলা লাইনটা চলে গেল। এত বিরক্তি লাগে না, এই রান্নার সময় যদি এরকম প্রবলেম হয় খুব মুশকিল হয়ে যায়। জাস্ট লাইনটা গেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটুখানি ন্যূনতম ঠান্ডাটা আমার একটুখানি কম লাগছে, হ্যাঁ। আর অন্য দিন তো একেবারে এই টাইমে আমি সোয়েটার ছাড়তেই পারি না। যদিও আজ সকালবেলা স্নান হয়নি, স্নান করবো রান্না করে, তারপরে স্নান করব। তো এখানে আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। যে মিস্টার দাস আজকে কচুরি নিয়ে এসছে, দেখাচ্ছি। এই যে মিস্টার দাসের অফিস থেকে নিয়ে এসছে, ওর অফিসের সামনে না এই ছোট ছোট কচুরিগুলো বেশ খেতে বেশ ভালো লাগে। এখন ঠান্ডা হয়ে গেছে কিন্তু ফোলাটা আছে, খুব ক্রাঞ্চি হয়। আর এই যে একটুখানি তরকারি মিস্টার দাস খেয়ে নিয়েছে, আমার জন্য রেখে দিয়েছিল এইটা, আমি এখন খাবো। চলুন কথা না বাড়িয়ে মোটামুটি খেয়ে নিই। সেদিনকে গুড় আনতে গিয়ে যেখানে খেয়েছিলাম সেখানকার আমার খুব ভালো লাগে স্টাফিং করা কোনো কিছু খেতে। এবার শীত পড়ে গেছে, একবারও আমি কড়াইশুঁটির কচুরি করিনি, করতে হবে। শীত পড়ে গেছে কি, শীত পড়ে চলেও যাচ্ছে, এখনো অবধি করতে পারলাম না। আর এবছর যে ঠান্ডাটা পড়েছে না, সত্যি কথা বলতে এক্সট্রা কোনো কিছু এক্সট্রা যে খাওয়া, এটা খেতেই পারছে না, রান্নাই করতে ইচ্ছা হচ্ছে না। রান্না টান্না সেরে আমি এসেছিলাম তিনতলায় চুলটা শুকাতে। আর অলিরানিও চলে এসছে। ও আজকে একা একাই এসছে, আমি স্নান টান করে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল স্নান করে। তো আমি একটু তিনতলায় এসেছিলাম। চলুন এবার নিচে যেতে হবে, এই দিক ওই দিক দেখে এডাল ওডাল সব দেখবে, দেখে দরজা খুলতে হবে। চলুন। হোয়াট হ্যাপেন? কী হয়েছে? এত কষ্ট কিসের তোর? আসছিস তো আসছিস, একেবারে ঢুকতেই ইচ্ছা করছে না। হ্যাঁ কি? গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি এখন এসছি হচ্ছে মেলায়। আর বলবেন না, এবছর কল্পতরু মেলা যে হচ্ছে সেটা তো জানতাম, কিন্তু 10 তারিখের মধ্যে যে শেষ হয়ে যাবে সেইটা একদম মাথার থেকেই বেরিয়ে গেছিলো। জানুয়ারি মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্তই কল্পতরুর মেলাটা আমাদের এখানে থাকে, ঠিক আছে। অলিরানি আজকে স্কুল থেকে শুনে এসছে যে আজকেই নাকি মেলা লাস্ট। আমি ভেবেছিলাম যে সামনে যে সানডেটা আসছে সেই সানডে করে যাব, কিন্তু সেই সানডে অবধি মেলা থাকবেই না। এবার জানি না ভাঙা মেলা থাকবে কিনা। ভাঙা মেলা থাকলেও হতো, তো কখনো সেরকম ভাঙা মেলায় আসিনি, তো সেই জন্য পুরোটাই জানতাম না দেখে হুট করেই আর কি মিস্টার দাসও বললো যে তাহলে চলো, আমার আজকে বিকেলে তো ডিউটি নেই, দেখিয়ে আসি। তো সেই ফাঁকেই আর কি আমরা হুট করেই, কোনো প্ল্যান ছিল না, দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছি। তো এই যে আমরা এখন মেলাতে মোটামুটি পৌঁছেও গেছি। আর আমি না এইবারের মেলা থেকে একটুখানি কেনার ইচ্ছে ছিল ঘর সাজানোর জিনিস। প্রত্যেকবারই এই জামা কাপড়, সোয়েটার এ সমস্তই দেখি, কিন্তু না এই বছর আমি একটুখানি অন্যরকম চিন্তাভাবনা নিয়েই এসেছি। আর আমি নিয়েওছি, জানেন, এই যে সিমেন্ট না গ্রানাইট কী যে বলবো এটা, ওরা তো বলছে যে সিমেন্টের, সরি সিমেন্ট না, ওরা তো বলছে যে পাথরের আর কি। গ্রানাইট বললো না, গ্রানাইট তো ব্ল্যাক হয়, রেড হয়, বললো পাথরের। কিন্তু এটা আমার দেখে মনে হলো না যে এটা পাথরের। এই দুটো যে আদিবাসীর যে মুখ রয়েছে, ওই মুখ দুটো নিলাম। আর আসলে কি বলুন তো, সামনে না আমার টিভি ক্যাবিনেট একটা বানানোর প্ল্যানিংয়ে আমি আছি। মিস্টার দাসকে বলেছি, সুরজিৎ দাকেও ডেকে নিয়ে এসে একবার দেখানো হয়েছে। তো একটু ঠান্ডাটার জন্য আর কি দাঁড়িয়ে গেছি, গরমটা পড়ুক তারপরে
সেরকমই একটা বানানোর প্ল্যানে আছি বলে সেই জন্য ভাবলাম যে এই বছর একটুখানি ঘর সাজানোর জিনিস নেওয়া যাক। আর কল্পতরু মেলাতে না দারুণ দারুণ সব জিনিসগুলো আসে, মানে দেখেই তাক লাগানোর মতন। হ্যাঁ, যেরকম দারুণ সেরকম দামটাও আকাশ ছোঁয়া একটা ব্যাপার থাকে। তবে এই দুটো আমি একটু পর্দাতেই পেয়ে গেলাম, ওই জন্যই আর কি মানে নিয়েও নিলাম। আর এইদিকে দেখুন এইগুলো সব হচ্ছে পোড়ামাটির, এত সুন্দর সুন্দর জিনিসগুলো, যেমন সুন্দর তেমন দাম। আমি একটা কাপ দেখছিলাম, আর মিস্টার দাস দেখছিল ওয়াইন খাওয়ার যে গ্লাসগুলো হয় সেই গ্লাসগুলো। তো এত দাম বললো না, আমি না সত্যি হাঁ হয়ে গেছি যে ওই রকম জিনিসের এই রকম দাম, মানে এত দাম। পোড়ামাটির হলেও একটা লিমিট থাকে। ওয়াইনের গ্লাস দুটো তো বলছে নাকি 300 টাকা পিস, আর ওই কফি মাগ যেটা বড় সেটা বলছে 200 টাকা পিস। তো আমি একটু দাম দর করছিলাম, বললো যে না কম হবে না। হয়তো কফি মাগটার দাম ঠিকই ছিল, কিন্তু ওয়াইনের গ্লাসটার আমার একটু অতিরিক্ত লাগলো। আর ওই যে পিছনের যে ভাসগুলো দেখছেন না, ওইগুলোর দাম শুনে তো আমি পালিয়েছি। আমি আর দোকানের মানে ধারে কাছেও ছিলাম না। কত দাম বলছে জানেন? বলছে নাকি 1200-1300 টাকা করে। আমি না সত্যি আর ওখানে দাঁড়াইনি, আমি বেরিয়ে এসেছি। আর এই দিকে দেখুন এই মানে এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগে, কিন্তু কি জানেন তো, এর আগে একবার না আমি কিনেছিলাম, ধুলো পড়ে পুরো নষ্ট হয়ে যায়, তো ওই জন্য আর নিলাম না। এরপরে মেলার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আরও। এগুলো তো ঢোকার দিকেই ছিল, তবে হ্যাঁ বাইরে থেকে কেনাটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু মানে মেলার যে মেন ভেতরের যে জায়গাটা আর কি, এই যে ঢুকে গেলাম যে কল্পতরু মেলার আর কি মেন এন্ট্রান্স, এর পরের থেকে মানে এই যে গেটটা পার করে গেলাম, এর পরের থেকে আর কোনো কিছুতেই আমি মানে ধরতেও পারবো না, কিনতেও পারবো না। প্রচুর এক্সপেন্সিভ, যত না দাম জিনিসের, মানে কোয়ালিটি অনুযায়ী জিনিসপত্রের দাম প্রচুর প্রচুর। আর যে সমস্ত জিনিসগুলো কম দামের, যে সমস্ত ড্রেসগুলো পাওয়া যায়, ওইগুলো পুরো মানুষ পরে ওগুলোকে আবার রিসেলিং করছে। তো সেই জন্যই আর কি খুব একটা চিপ মানে কোয়ালিটির জিনিস আমি নিই না। তবে এই মোজাগুলো ভেবেছিলাম যে উলের হবে, মানে ওরা উল বলেই বিক্রি করছে, কিন্তু না, ওই সিনথেটিক আর সুতি মেশানো। প্রথমে ভেবেছিলাম নেব, তারপরে মিস্টার দাস বললো এগুলোতে কিন্তু খুব একটা গরম হবে না, তো সেই জন্য আর নিলাম না। এরপরে আর কি এগিয়ে গেলাম মেলার দিকে। ভিড় দেখেছেন? আজকে লাস্ট দিন বলে একেবারে মারাত্মক ভিড়। আর এইদিকে দেখুন ওই বেলনি চাকিও বিক্রি করছে স্টিলের। এগুলো কত 150 টাকা না 200 টাকা করে বলছিল। আর একটা টুপি নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই আর কি দামে পোষালো না বলে আর নিলাম না, অন্ডাল থেকে নিয়ে নেব। মোটমাট অনেকেই না এই মেলাটাতে দেখতে আসে, কেনে যে কতজন মানুষ সেটা একটা সত্যিই ডাউটের ব্যাপার, কিন্তু সবাই মোটামুটি দেখতে আসে। এই দিকে দেখুন এই লাইটগুলো কি দারুণ লাগছে দেখতে। অলি আমাকে দেখালো, কিন্তু আমি জিজ্ঞেস করলাম অলিকে যে তুই কি নিবি, বললো না। তবে হ্যাঁ, ঘর সাজানোর জন্য সুন্দর লাগতো দেখতে, কিন্তু ওই আর কি দাম এক্সপেন্সিভ, 700 টাকা করে বলছে। তো ওই সমস্ত দেখে আর লাভ নেই, এগিয়ে যাওয়াটাই বাঞ্ছনীয়। আর অনলাইনে এই সমস্ত লাইটগুলো খুবই সস্তায় পাওয়া যায়। তবে হ্যাঁ, গ্যারান্টি নেই এই যে লাইটগুলো জ্বলছে ব্যাটারিতে চলছে। যা সামনে যা, কোনটা অনেক কিছু অলিরানিকে দেখানোর পরে আলটিমেট অলিরানির একটা কিছু পছন্দ হয়েছে, ও একটা ওই ঘড়ি নেবে। স্মার্ট ওয়াচ নিতে বললাম, তো স্মার্ট ওয়াচ নেবে না, ও ওই আমরা যেরকম ঘড়ি পরতাম না সেই রকম ঘড়ি ওর একটা পছন্দ হয়েছে, ওই পুতুল দেওয়া আর কি। ওর মধ্যে আবার একটুখানি কারুকার্য করা আছে, সবই কি আর পুরোনো দিনের থাকে বলুন। ওর মধ্যে ওই কি বলে লাইট জ্বলবে এরকম একটা ব্যাপার আছে, তো ওইটাই পছন্দ করলেন অলি রানী। তো মিস্টার দাস কিনে দিচ্ছে। এরপরে আর এইসব হিজিবিজি দেখবো না, তারপরে যাব হচ্ছে খাওয়া দাওয়ার দিকে। এই যে দেখুন লাইট জ্বলছে, আবার ওটাকে মুন্ডুটাকেও ঘোরানোও যায়। তবে হ্যাঁ, আমাদের সময় ছিল হচ্ছে এর ওপরে একটা ওই পুতুলের মুখ ছিল, সেটাকেই ঘোরানো যেত, ঘোরানো যেত না, উঠিয়ে উঠিয়ে ডেট মানে টাইমটা দেখা যেত। খুব চলতো কিন্তু সে ওই ঘড়িটা। আমিও দুটো না তিনটে কিনেছিলাম, তারপরে আর বাবা কিনে দেয়নি, বড় হয়ে গেছিলাম তো ওই জন্য আর কিনে দেয়নি। কয়েকটি বিভাগ রয়েছে। ক বিভাগ 5 বছর পর্যন্ত, খ বিভাগ 6 থেকে 10 বছর পর্যন্ত ছেলে ও মেয়েদের, গ বিভাগ
ব্যাস কেনাকাটা জিনিসপত্র দেখাশোনা সমস্ত কিছু হয়েছে। হওয়ার পর এইবার এলাম হচ্ছে একটু পাঁশকুড়ার চপ খেতে। এর আগে কোন একটা মেলায় যেন গেছিলাম, সেখানে না পাঁশকুড়ার চপ পাইনি। মনটা খুব দুঃখ লেগেছিল। মেলায় গেলে পারে পাঁশকুড়ার চপ না খেয়ে এলে পারে যেন মনে হয় কি কিছুই খাইনি। এক পাঁশকুড়ার চপ আর এক হচ্ছে জিলিপি। ঘুগনিটা আমি খুব একটা পছন্দ করি না, ওই মিস্টার দাসের পাল্লায় পড়লে হয়তো একটু মাঝে সাঝে টেস্ট করি। কিন্তু মিস্টার দাস কিন্তু আবার ঘুগনিটা খুব পছন্দ করে, ও অবশ্য খেয়েওছে, আজকেও খেয়েছে। কি কি আছে এখানে? মাশরুম আছে, ক্রিসপি বেবিকর্ন, কি বললা আছে বেবিকর্ন। ওই পটেটোটা খাবে তুমি? ওলি খাবে বলছে। তুই খাবি? বাপি খেলে? সাদে বলি বড়লোকিয়াদের মেলা। সুইট কর্ন তাও 50 টাকা, স্প্রিং পটেটো সব 50 টাকা, 50-এর নিচে কিছু না। এক কাপ চা তাও 50 টাকা। বিশাল ব্যাপার। সুইটকর্ন অর্ডার দেওয়ার পরে আমি একটু চাটা খেতাম। চায়ের দোকানে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করাতে লোকটা বলছে 50 টাকা। আমি না সত্যি আর ভাবিনি, কারণ ভাতটা যদি একটু বড় থাকতো না তাহলেও ঠিক ছিল। ভাতটা এত ছোট, দু ঢোক দিলে পারেই আর কি শেষ হয়ে যাবে। মানে আর একটা সত্যি কথা বলবো, আমি না একটু বড় বড় কাপে চা খেয়ে অভ্যস্ত। ওই ছোট্ট ছোট্ট পুচকে পুচকে কাপগুলোতে না পোষাবে না, ওই জন্য আর খেলাম না। কিন্তু এই চাই কিন্তু অনেকে খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাবা তারা বড়লোক। কিন্তু হ্যাঁ, এই মটকা চাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে দেখুন আমার সুইট কর্নটা দিয়ে দিয়েছে, আর সুইট কর্নটা কিন্তু ব্যাপক মেখেছে। দাম যতই হোক না কেন, হ্যাঁ দাম দিয়ে যদি জিনিস ভালো হয় না তাহলে কিন্তু সত্যিই মজা লাগে। সুইট কর্নটা সত্যিই খুব ভালো মেখেছিল, বেশ ঝালঝাল করে মেখেছিল। আর এই যে দেখুন অলিরানি আর মিস্টার দাসের স্প্রিং পটেটো চলে এসছে। শিক্ষিত না কি অশিক্ষিত, শিক্ষিত আলু ভাজা, হ্যাঁ দোকানের নিচে আবার লিখেছে শিক্ষিত আলু ভাজা। বেশ শুনেও বেশ ভালো লাগছে নাম। আপনারা হাতছাড়া করবেন না। এছাড়া যারা ছোট শিশুদের নিয়ে মেলার মধ্যে প্রবেশ করেছেন তারা ওরা খাবে চিকেন মোমো, আমি খাবো না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিই। এত ঝাল লেগে গেছে না সুইট কর্নটা খেয়ে। আপনারা আপনাদের মোবাইল, এটিএম, মানি ব্যাগ, পাঁশকুড়া চক স্টল মেলায় আগত সুধী দর্শক মণ্ডলীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। এসেছেন মেলা দেখতে, করছেন ঘোরাঘুরি, করবেন না বেশি হুড়োহুড়ি, চলে আসুন তাড়াতাড়ি। আপনাকে সাদর আমন্ত্রণ জানাই পাঁশকুড়ার চক, টমেটো চক। এই পুরো গোটা বড়লোকিয়া মেলাটাতে আমার মনে হয় এই মথুরা কেকটাই দামে পুষ্টিকর খাদ্য, মানে সস্তায় পুষ্টিকর খাদ্য। এইটার দাম নিয়েছিল 10 টাকা, নর্মাল মেলাতেও 10 টাকাই নেয়, আর এই মেলাটাতেও 10 টাকা। খেতে কিন্তু বেশ, এই কেকটা না মানে গরম গরমে খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে। মেলায় এসে জিলিপি আর ফুচকা খাবো না, এটা যদি না করি তাহলে তো জাতি চলে যাবে। ব্যাস শেষ পাতে ফুচকা দিয়ে মুখ শুদ্ধি করে বাড়ি যাব। যদিও পেটে আর জায়গা নেই, কিন্তু তাও খাবো 10 টাকা। ফুচকা টুচকা খেয়ে বাড়ির পথে রওনা দিলাম। এখন আমি দুর্গাপুর স্টেশনে। এখন দেখুন এসকেলেটরটা কীরকম ফাঁকা, আর যখন এসছিলাম কত ভিড় ছিল, বাবারে বাবা। চলুন কালকের ব্লগে দেখা হবে। গুড নাইট।